তিনি বলেছেন তিনি দুঃখ প্রকাশ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন এবং বলবেন যে তিনি ভুল করেছেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা যিনি বলেছেন তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। উপদেষ্টা কিংবা সমন্বয়করা বিরোধিতা করলে তাদেরকেও ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। এবার উপদেষ্টা এবং মেজর আজমির ওপর চরম খেপেছে দেশের সাধারণ জনগণ। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, যেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক এসেছে। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া মেজর আজমি সর্বপ্রথম জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরেই তার সাথে একাত্মতা প্রকাশ করতে থাকেন কিছু মানুষ। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই দাবি মানতে পারছেন না দেশের বেশিরভাগ সাধারণ মানুষ। ইতিমধ্যে জাতীয় সঙ্গীত নিয়ে কোনো প্রকার নাটক যাতে তৈরি না হয় সেই কারণে আন্দোলনে নেমেছে অসংখ্য সাধারণ মানুষ। আজ আন্দোলনে আসা এক ব্যক্তি বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা যিনি বলেছেন তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। উপদেষ্টা কিংবা সমন্বয়করা বিরোধিতা করলে তাদেরকেও ক্ষমা চাইতে হবে। এই বিষয়ে কারোর সাথে কোনো ধরনের আপোষ করা হবে না। এই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্যই এই দেশ স্বাধীন হয়েছিল। জাতীয় সঙ্গীত কিংবা জাতীয় পতাকা নিয়ে কেউ যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে কিংবা কোনো প্রশ্ন তুলে তাহলে আমরা প্রতিবাদ করতেই থাকব। যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে তাদের বলতে চাই, এই ধরনের সংবিধান বিরোধী, দেশ বিরোধী কথা যাতে তারা আর না বলে, তা না হলে তাদের বিরুদ্ধে মাঠে নামবে সাধারণ মানুষ।